السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين لا يعلمون والذين لا يعلمون. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. দেশ ও প্রবাস যারা ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর মধ্যে অনেক গ্রন্থ আছে, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আমরা শুনেছি বহুবার কথা, বা এ কথা আমাদের কানে অনেকবার এসেছে যে সবচাইতে সম্মানীয় কিতাব আল কোরআন। 4টি আসমানি কিতাব, তার মধ্যে একটা হলো আল কোরআন। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সব থেকে মূল্যবান গ্রন্থ হলো আল কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন: কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কুল, হে নবী তুমি বলে দাও, যারা জ্ঞানী, জ্ঞান অর্জন করে, আর যারা জ্ঞান অর্জন করে না, জ্ঞানী নয়, উভয় ব্যক্তি একই হতে পারে না। জ্ঞান এমনই একটা দিক, মানুষ যখন সেটা অর্জন করবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা নিষেধ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সে তখন ভালো মন্দ, আলো অন্ধকার সে বুঝতে পারবে, মূল্যায়ন করতে পারবে। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন যে জ্ঞানী মানুষ যিনি জ্ঞান অর্জন করেন আর যিনি জ্ঞান অর্জন করেন না, উভয় ব্যক্তি সমান হতে পারে না। ইলিম, জ্ঞান কথার আরবিতে যেটা বলা হয় ইলিম, আর ইলিম যিনি হাসিল করেন তাকে বলা হয় আলিম। আলিম খুবই সম্মানীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান দিয়ে গিয়েছেন। আমার মনে পড়ে ফার্সি কিতাবে পড়েছিলাম বা আমাদের পড়িয়েছিল, কেউ যদি আলিমের সঙ্গে মুসাফাহা করে, আলিমের সঙ্গে হাত মেলায়, তো আল্লাহ রসুলের সঙ্গে হাত মেলায়। কেউ আলিমের দিকে ভালো নজরে তাকালো, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সেই জন্য ওলামাদের কদর করা আজকেকার আলোচনার বিষয়বস্তু হলো এটাই। ওলামাদের গুরুত্ব, ইমাম ও ফাজে কেরাম এনারা কতটা সম্মানীয়। আলিমদের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তাঁর পবিত্র জবানে কথা বলে গিয়েছেন। আজও স্বর্ণাক্ষরে লেখা আছে হাদিসের মধ্যে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলো ওলামা, ওলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস, মানে খানদানের মানুষ, তানার পরিবারের ক্যান্ডিডেটের মধ্যে এনারা একজন। সেই জন্য ওলামাদের কদর করা, সম্মান করা। রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলে গিয়েছেন সম্মান করতে, এনারা সম্মানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইত্তেবা, রসুলের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরে উলুল আমর, আল্লাহর ইত্তেবা, তার কালামুল্লাহ শরীফ আছে। আমার জীবন কিভাবে পরিচালিত করব তার জন্য কালামুল্লাহ, আল্লাহর কালাম আছে। তারপরে ওয়াতিউর রসুল, রসুলের সুন্নাহ হাদিস আছে। রসুলের সুন্নাহ যেগুলো আছে, যেগুলো তিনি বলে গিয়েছেন তার উপরে আমল করা। তারপরে উলুল আমর, শরীয়তের দিক থেকে দেখতে গেলে ওলামায়ে কেরামদের, তানাদের কাছে জিজ্ঞাসা করে নেব, যেটা জানার প্রয়োজন হবে তানারা বলে দেবেন। ওলামায়ে কেরামরা হলো রাহবার, যেমন ট্রান্সফরমার, সেখান থেকে কারেন্ট প্রত্যেক জায়গায় সাপ্লাই করা হয় বা করে, সেই ট্রান্সফরমার থেকে প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেক জায়গায় সেখান থেকে ভায়া হয়ে কারেন্ট যায় বা ইলেকট্রিক যায়। তবে আমার আপনার বাড়িতে লাইট জ্বলে, ফ্যান জ্বলে। ওই রকম ওলামায়ে কেরামরা হলো, ইমাম সাহেবরা হলেন ওই রকম ট্রান্সফরমার মতো। তানাদের সঙ্গে সম্পর্ক রাখলে, যেমন ট্রান্সফরমার ভালো থাকলে, ঠিক থাকলে, ঠিকঠাক মতো আমার আপনার বাড়িতে বিদ্যুৎ বা ফ্যান লাইট জ্বলবে। ওলামায়ে কেরামদের সঙ্গে এরকম ভালো সম্পর্ক রাখলে, ইমাম সাহেবদের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে আমার চলার পথটা সহজ হয়ে যাবে এবং সঠিক হয়ে যাবে। আজকের সঠিক পথে চলা খুবই কঠিন, মানুষ যে যার মতো সে যার চলে। ওলামা থেকে দূরে, যার জন্য মানুষ বিভ্রান্ত। ওলামার সাথে সুসম্পর্ক রাখবে, ওলামাদের সাথে উঠা বসা, তানাদের সহবতে থাকলে তো তানার সঠিক পথটা বেছে নেওয়া আসান হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কদরিন নাসা আলা মানাজিল, যে ব্যক্তি সে যে সম্মান পাওয়ার হকদার, সেই সম্মান তাকে করা উচিত। যে যে সম্মানের অধিকারী, সেই সম্মান তাকে দেওয়া উচিত, সেটা তার প্রাপ্য। সেই জন্য ওলামায়ে কেরামদের কদর করা, ইমাম সাহেবদের কদর করা, সম্মান করা, এনাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে বলেছেন, কুনা আলিমান, হয় আলিম হও, জ্ঞানী হও, তা না হলে আও মুতাআল্লিমান, না হলে তলেবে ইলম হও, ইলিম অনুসন্ধানকারী হও, ইলিম অন্বেষণকারী হও। তলবে ইলম যাদেরকে বলা হয় তলাবা, আও মুস্তামিআন, তা না হলে এনাদের কাছে শ্রবণ করনেওয়ালা, এনারা যা বলে শোনো, আদবের সহিত, আমলের নিয়তে শোনো। আও মুহিব্বাল্লাহুমা, আর অন্তর থেকে এদেরকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহর জন্য ওলামায়ে কেরামদের সাথে মহব্বত,
সুসম্পর্ক রাখো। ওয়ালা তাকুল্লিল খামিসা ফাতাহলিকু, এবং তোমরা পঞ্চম দল, এই চারটে দলের বাইরে পঞ্চম দল তোমরা হয়েও না, যেও না, ধ্বংস অনিবার্য। জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলে গিয়েছেন। সেই জন্য আমাদেরকে খেয়াল রাখা, ইমামদের যে সম্মানের অধিকারী, কাবা বাইতুল্লাহতে যে ইমাম যিনি আছেন, ওটা যেমন বাইতুল্লাহ, আপনার এলাকার মসজিদও বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ কথার অর্থ হলো আল্লাহর ঘর। সেই মসজিদের যেমন কাবা বাইতুল্লাহর ইমামের যে সম্মান আপনারা করছেন, আপনার গ্রামের মসজিদ ওটাও বাইতুল্লাহ, সেই রকম সম্মান আপনার গ্রামের ইমাম সাহেবের কি করুন। তবে আমার আপনার জন্য দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। ওলামাদের সাথে সুসম্পর্ক রাখি। ওলামাদের সাথে সম্পর্ক ঠিক থাকবে তো আমার সব দিকটাই ঠিক থাকবে। আজকের মানুষ ওলামা থেকে দূরে, ওলামা থেকে দূরে আজকে, যার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে। সে যেই হোক আর যাই হোক, সাধারণের জন্য বিশেষ করে এই দিকটা খেয়াল রাখা দরকার। কেবল আমার সাথে সুসম্পর্ক, ইমামের সাথে সুসম্পর্ক আমার গড়ে যাক, থাক, এটা খুবই দরকার। বর্তমান সময়ে মানুষ বিভিন্ন দিকে চলে যাচ্ছে, নিজের ইচ্ছা মতো জীবনযাপন করছে, যার যেরকম ভাল লাগছে আমল করছে। আজকের মোবাইল দেখে মানুষ যেরকম বুঝছে সে তার মতো চলছে। ওলামাদের সাথে সম্পর্ক রাখ, কিছু শুনলে ওলামাদের শরণাপন্ন হই, তাদের কাছে জিজ্ঞাসা করি যে এই মশলাটা শুনেছি, এটা কতটুকু সঠিক, এর উপরে আমল করব কিনা। ওলামার সাথে সম্পর্ক নেই, সেই জন্য তাদের কাছে জিজ্ঞাসা করতে পারি না। অনেকেই এমনও আছে খারাপ ধারণা করে, নিজের মহল্লার ইমামের ব্যাপারে খারাপ ধারণা রাখে, সম্মান করে না। সব থেকে বড় জাহিলিয়াত, সব থেকে বড় খারাপই এগুলো। ধ্বংসের জন্য এটাই যথেষ্ট, নিজের ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। ইমামের সঙ্গে ভালো সম্পর্ক না রাখা, খারাপ ধারণা রাখা, সম্মান না করা, তার থেকে দূরে থাকা, নিজের ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। ওলামায়ের সঙ্গে, ইমামের সঙ্গে খারাপ সম্পর্ক, এরকমও কওল শোনা যায় বুজুর্গদের থেকে, কি মরণের সময় তার মুখটা পশ্চিম দিকে থাকবে না, কেবলার দিকে থাকবে না, মুখ ঘুরে যাবে। এই জন্য খুব সতর্ক এ বিষয়ে। আর ওলামাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলি, নিজেদের টুকিটাকি যে সমস্ত মশলা মাসাইল জানার আছে, প্রয়োজন অনেক আছে আমাদের। মানুষ আজকের দিন থেকে অনেক দূরে, অনেক জানার আছে। সেই জন্য ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখি, তানাদের সহবতে থাকি, সব কিছু জানকারি হই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইমামত করে গিয়েছেন। শেষ বয়সে যখন পারছেন না, শরীর অসুস্থ, তখন বলেছেন মুরু আবা বাকারিন ফালিয়াসাল্লি বিন নাস, আবু বাকারকে বলে দাও ইমামতি করার জন্য। সেই জন্য ইমামদের সম্মান করে, নিজের গ্রামের ইমাম আপনার জান্নাতে যাওয়ার ফয়সালা ইমামের উপরে। হ্যাঁ, তার যদি নামাজ সঠিক হয় তো আপনার নামাজ সঠিক, আপনার যাওয়া সহজ। এই জন্য ইমামদের কদর করি, তানাদের যথেষ্ট যে হাদিয়া দিই, বর্তমান বাজার অনুপাতে যতটুকু দিলে তার প্রয়োজন মিটে যাবে সেই মতো দিই। যদি না দিই ঠিকঠাক মতো, এর জন্য কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। খুব সাবধান, এটাও তার কদরের মধ্যে পড়ে, তার সম্মানের মধ্যে পড়ে। একটা মাস আমার মসজিদে ডিউটি করবে, তাকে যদি সম্মানের সহিত যদি না তার প্রয়োজনটুকু মেটাতে পারি, এর জন্য আমাকে দায়ী হতে হবে কাল কিয়ামতের দিনে। সেই জন্য সজাগ থাকি, ওলামাদের সাথে সম্পর্ক রাখি। একজন আলেমের মৃত্যুর চাইতে একটি গোত্রের মৃত্যু সহজ। একজন আলিম দুনিয়া থেকে চলে যাওয়া মানে উম্মতের জন্য কতটা
ক্ষতি সেটা একমাত্র ওলামায়ে কেরামরাই জানেন, এনারাই বোঝেন। কিছুদিন 2-4 দিন হচ্ছে এক জবরদস্ত কুররায়ে কেরাম কারি ইসমাইল বিসমিল্লাহ, অনেকেই নাম শুনেছেন, হযরত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে ছুটে যাওয়া মানে উম্মতের অনেকটা ক্ষতি। হযরতের জন্য দোয়া করব। গুজরাট কাফলেতা মাদ্রাসার তিনি উস্তাদ ছিলেন, সেজন্য হযরতের জন্য দোয়া করব। একজন ওলামা ইমাম দুনিয়া থেকে চলে যাওয়া উম্মতের জন্য ক্ষতিকর। আর কিয়ামতের আগে ইলিম উঠিয়ে নেওয়া হবে, এটাও একটা তার নমুনা। ভালো ভালো ওলামায়ে কেরাম বুজুর্গদের আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে। সেই জন্য ওলামাদের কদর করা শিখি, ওলামাদের কদর করি। এনারা সম্মানীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনাদের সম্মান দিয়েছেন। সেই জন্য এনারা জ্ঞানী মানুষ, এনাদের কাছে জ্ঞান অর্জন করি, সম্মান সকলেই করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।